আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এখন আমরা নতুন বড় বউ, তুই সবে সবে আমার ঘরে এসেছিস, এখন তো আমরা আলাদা করে গুজগুজ করতেই পারি। তাকিয়ে থাকার কি আছে? রে, তোকে দেখে আমার চোখ জুড়িয়ে যাচ্ছে রে। তুই তো ভারী গিন্নি হয়েছিস। এতে গিন্নি আবার কি আছে? বাপের বাড়িতেও আমি চা জল খাবার করতুম। জল খাবার তো সবাই সকালেই করে। সে করলেও তোকে কিন্তু বেশ লাগছে, খুব মানিয়েছে তোকে গিন্নি হয়ে। তুমি যাও না এখান থেকে, সকাল সকাল আমার গা ঘেসে ঘেসে থেকো না। তো কি করব, রাতে তুই কাছে ঘেঁষতে দিলি নে, তাই এখন কানিক পাশে বসি। বলা যে অমন রাগ করিস নে রে। আরে রাগ তো করবই, সকাল সকাল তোমার আর কোনো কাজ নেই কো, এখানে এসে বসে পড়লে কে কোথায় দেখে নেবে, পাঁচটা কথা হবে। কিসের কি কথা হবে? আরে আমি তো আমার বউয়ের কাছে এসে বসেছি, অন্যের বউয়ের কাছে তো নয়। কে কি বলবে? হ্যাঁ, কে কি বলবে? সকাল সকাল আমার পেছু পেছু ঘুরো নে। এমন বউয়ের আঁচল ধরা পুরুষ মানুষকে কেউ পছন্দ করে? রাজু, আমি তোর আঁচল ধরা হলে তোর ভালো লাগবে না? মোটেও না, অমন পুরুষ মানুষকে কারোরই ভালো লাগবে না। না অনেক কথা হয়েছে, এখন তুমি যাও, ওঠো, মুখ হাত ধুয়ে নাও। আমি চা নিয়ে আসছি ভেতরে। কি হলো, যাও। রাজু, তোকে না আমি বুঝি না। এখন আমরা নতুন বড় বউ, তুই সবে সবে আমার ঘরে এসেছিস, এখন তো আমরা আলাদা করে গুজগুজ করতেই পারি, কিন্তু না, তুই কেমন কড়া দিদিমণির মতো করছিস রাজু। কখনো আমাকে দেখলে শাসন করছিস, কখনো আবার রাতে ঘুমানোর আগে আমাকে জ্ঞান দিচ্ছিস, আবার এখন এখন আমাকে দেখে কেমন দূর দূর করছিস। ঠিক আছে ঠিক আছে, রাতে আমি তোকে ছাড়বো না লাজু। তুই দেখ, এখন তুই সকলের জন্য এসব করছিস কর, আমি কিন্তু স্পেশাল, তাই তোকে আমার জন্য স্পেশাল কিছু করতে হবে, মনে রাখিস। বাপু, ও ছোট, কি বলেছিলাম আমি? হ্যাঁ, তুই তো মিথ্যে মিথ্যে ভয় পাচ্ছিলিস ওদের সাথে লাজু আবার চলে আসবে ভেবে। দূর, তাই কখনো হয় নাকি? সত্যি দিদি ভাই, এতদিন পরে তাহলে এই সংসার লাজুর ছায়ামুক্ত হলো। তোর কি এখনো কোনো সন্দেহ আছে নাকি? আগের বারেও তো ওই মেয়েটা যখন পরীক্ষা দিতে গেছিল, তখন তো ভেবেছিলাম যে যাক বরাবরের মতো আপদ বিদায় হয়েছে, কিন্তু হলো কই? হয়েছিল? আরে বাবা, লাজু তো তখন ওই ওর গোয়ার বাপ আর ঝগড়ুটে মায়ের কাছে গেছিল। এবার এবার তো লাজু তার নিজের সত্যি শ্বশুর বাড়িতে গেছে। ওই ভ্যাবলা সুদেব যতই ভ্যাবলা হোক, এতদিন বাদে নিজের বউকে কাছে পেয়ে কি এত তাড়াতাড়ি ছাড়বে? সে না ছাড়ে ছাড়ুক বাবা, সে তার বউকে সামলে রাখুক, আমরা তো সেটাই চাই। বলো, ওদের ছায়া যেন আমাদের সংসারে আর না পড়ে, তাই কিনা বলো? একদম। তবে কি জানিস ছোট, একটা সত্যি কথা বলবো, ওই ক্যাবলাটাকে লাজুর পাশে দেখে না লাজুর জন্য খারাপই লাগে রে। কেন? ওকে মানায় না নাকি লাজুর পাশে? খুব মানায়। মানায়? কোথায় মানায় রে? হাজার হলেও লাজু লেখাপড়া জানে, বুদ্ধি টুদ্ধিও ভালোই আছে। তারপর ওই মুখ্য মতো ছেলেটা, ইস, একেবারে বেখাপ্পা লাগে। ছাড়ো তো, লেখাপড়া বুদ্ধি ওইসবই সব নাকি? তো কেউ কথাবার্তা, সাজ পোশাকের কথা তো বাদই দাও।
ওদের মতো ফ্যামিলি বলে না ওই হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়ে ওটাকে বিরাট কিছু মনে করছে। ওর বয়সী মেয়েরা আমাদের এখানে কলেজে ঢুকে যায়। আমি কি কিছু করতে পারি? উমা, কথা আবার তুমি জিজ্ঞেস করছো? এটা তোমার নিজের সংসার, নিজের বাড়ি, তোমার যা ইচ্ছা হবে, যা খুশি হবে সব করবে। তবে আমি একটা কথা বলবো, এক্ষুনি তুমি রান্নাঘরে ঢুকো না। এখন তুমি সব কিছু নিজের মতো এনজয় করো। সংসারের ঠেলা তো সারা জীবনের জন্য রইলই, কি ছোট, তাই না? একদম। বনলতা, বলছি তোমাদের মানে তোমার ঘুম ঠিক হচ্ছে তো? চেনা জায়গা তো, তাই আর কি, কোনো অসুবিধা হচ্ছে না তো? অসুবিধে না, আমার তো কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, অনুভবের হয়তো অসুবিধা হচ্ছে। ওমা, সে আবার কি কথা? কৃষ্ণ নিজের বাড়িতে, ওর আবার কিসের অসুবিধে? ও বনলতা, কি হয়েছে গো? কৃষ্ণ কিছু বলেছে তোমাকে? তোমার সাথে মন কষাকষি হয়েছে? না না, তোমরা চিন্তা করো না, কিচ্ছু বলেনি। বলছে আমি তোমাদের কিছু হেল্প করে দিই না? লাজু যখন থাকতো তোমাদের রান্না করে নিশ্চয়ই অনেক হেল্প করে দিত, তোমাদের অনেক সুবিধে হতো, তাই না? এই না 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 না, ও এখানে থাকাতে কিন্তু আমাদের কোনো সুবিধা হতো না। আর যদি সুবিধা হতো বা তাতে আমাদের কি কাজ বলো? ও যার বাড়ির বউ সেখানে চলে গেছে, আমরা বেঁচে গেছি। আর ঘরের মেয়ে কার ঘরের বউ, এখানে আমাদের সংসারে একটা উৎপাত হয়ে ঝুলছিল। বিশ্বাস করো বনলতা, ওখান থেকে গেছে, আমরা না একটা মানে স্বস্তির নিঃশ্বাস ফেলেছি। কি বলো দিদি ভাই? হ্যাঁ, একদম তাই। শোনো, তার থেকে বরঞ্চ তুমি একটা কাজ করো, এই চাটা নিয়ে গিয়ে কৃষ্ণকে দিয়ে এসো। না, আমি আন্টি আমার হাত দিয়ে চাটা পাঠিও না, ও পছন্দ করবে না, ওর ভালো লাগবে না। সে আবার কি? এটা কেমন কথা? কৃষ্ণর ভালো লাগবে না এটা কি? আন্টি দেখো, কিছু মনে করো না, বাট তোমাদের ছেলে আমাকে ঠিক করে অ্যাকসেপ্ট করতে পারছে না এখনো। আমি ওর কাছাকাছি গেলেই ও খুব 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 খারাপ ভাবে রিয়াক্ট করছে আন্টি, আর এমন ব্যবহার করছে আমার সাথে যেটা আমার কাছে খুব ইনসাল্টিং এন্ড হিউমিলিয়েটিং। এ আবার কেমন কথা? কৃষ্ণ তোমাকে কি? না না, তুমি কিছু ভুল করছো, ভুল ভাবছো তুমি।